এই যে শেখ হাসিনা মনে করেন আপনার 15 বছর ক্ষমতা চালাইছে, এই টাইমে কারো আন্দোলন ছিল না, মিছিল ছিল না, মিটিং ছিল না। এই যে শেখ হাসিনা পদত্যাগ করার পরে তাই কাজের বুয়ারা পর্যন্ত আন্দোলন করছে যে করে বুয়া না করে ম্যাডাম করতে হইব, গ্রাম পুলিশের তা পুলিশ বানাইতে হইব। যারা আবৃত্তি হেরা তো আন্দোলন করবো, কইব আমাকে বউ নাই, বউ দিতে হইব। এই যে শেখ হাসিনা মনে করেন আপনার 15 বছর ক্ষমতা চালাইছে, এই টাইমে কারো আন্দোলন ছিল না, মিছিল ছিল না, মিটিং ছিল না। এই বেড়া যাক শেখ হাসিনা গেছে গা, যেমনি গেছে গা। কিন্তু এই বেড়ারে যেমনি হোক হয়তোবা শেখ হাসিনা যাওনে মানুষের চাপ সৃষ্টি করিয়া যেমনি হোক ডাক্তার ইউনুসরে বইয়া করাইছে। এখন একটা জিনিস মনে করেন আপনার একটা দেশের মধ্যে যাতে একটা ভেজাল লাগিয়ে গেছে গা, তাহলে ওটার সামতা দিতে তো সময় লাগবো না? একটা সামতা দিতে তো একটা সময় লাগবো। কিন্তু এই যে শেখ হাসিনা পদত্যাগ করার পরে তাই কারো মনে করেন ওই যে কি কমো কাজের বুয়ারা পর্যন্ত আন্দোলন করছে যে ওই আপনার কাজের বুয়ারা পর্যন্ত আন্দোলন করছে, এবারে বুয়া না করে ম্যাডাম করতে হইব। ওই গ্রাম পুলিশ আন্দোলন করছে, তাদেরকে মনে করেন আপনার ওই গ্রাম পুলিশের তা পুলিশ বানাইতে হইব। আনসাররা মনে করেন আন্দোলন করছে, তা করে পুলিশ বানাইতে হবে। এই ধরনের আন্দোলনের অভাব নেই। ওই যারা আবৃত্তি হেরা তো আন্দোলন করবো, আমাকে বউ নাই, বউ দিতে হইব। ঠিক আছে? তো এগুলা মনে করেন এই 15 বছর 16 বছর আন্দোলন কইছিল, বুঝছেন? ওই সরকার যখন 15 বছর ক্ষমতা চালাইছে তখন তো দেখিনি কারো আন্দোলন। এই টাইমে আর পুলিশ বিশেষ করে মনে করেন এত উশৃঙ্খলা করছে মানুষের বলার বাইরে, বুঝেননি? যে মানুষ হ্যাঁ আপনাদের বেতন দেয়, ঠিক আছে নি? আরে বাবারে, আপনারা মনে করেন হয়তোবা মনে করেন আপনাকে বেতন হিসাবে আপনাকে বেতন তো হয়তোবা আগে যা বেতন দিছে পোষায় নেই, এখন তো আপনাকে বেতন দিতেছে বাড়াইয়া। তাহলে কেন আপনারা মনে করেন এগুলো করবেন? ঠিক আছে নি? যে মানুষের কাছে মানুষ আজকাল ব্যবসা বাংলাদেশের পরিস্থিতিটা কী হয়েছে জানেন? এত খারাপ যে মানুষ মনে করেন সাধারণ যারা মিডিয়া আপনার মধ্যম শ্রেণীর লোক, তারা দেখা যায় 10,000 20,000 30,000 টাকার একটা ব্যবসা করব। তো ব্যবসা করতে গেলে দেখা যায় চক বাজার তাই অনেকটা মাল সামনা কিনে আনলে এবার পুলিশে যখন মাল সামনাটি লই আয় তখন পুলিশে মনে করেন এই কী মাল এগুলা দেখাও, এরকা দেখাইতে গেলে দেখা যায় বেটা কাগজপত্র সব ঠিক আছে, তারপরে এরা কী করে চা নাস্তার টাকা দাও, এই করো 100 টাকা দাও, 500 টাকা দাও। তো এইগুলো কি? এগুলো তো বাংলাদেশে পরিস্থিতি, এগুলো তো মানুষ ডরে ভয় আর ব্যবসা করব। কারণ মানুষের তো এমনি লস হয়ে যায় যে মাল কিনাতেও শান্তি নাই, বেচাও শান্তি নাই, মাল কিনলে ঝামেলা করে পুলিশে। তাহলে মানুষ এই ধরনের এগুলো তো মনে করেন বাংলাদেশের আরও পরিস্থিতি খারাপ হয়ে যায়। কারণ সাধারণ মানুষ দেয়া যায় মনে করেন এরা তো লাখ লাখ টাকার ব্যবসা করে না, লাখ লাখ টাকার ব্যবসা করে কারা? যারা বড় লোক তারা। আর মধ্যম শ্রেণীর লোক ব্যবসা করে কত 50 60 কিংবা 30 40,000 টাকার ব্যবসা। তাই এখন মনে করেন চক বাজারে কিছু খেলনা খুলনা লইয়া যাইতে আছে, ধরেন না আপনি সাভারে যাইব না মিরপুরে যাইব, এর মধ্যে যদি পুলিশে দেখা মনে করেন যে আপনার কাগজ দেখাও, এই দেখাও, এই দেখাও, বেটা কাগজপত্র সবই ঠিক আছে, এর মধ্যে কি করে যে ওই 4 টাকা দাও, চা নাস্তার টাকা দাও, কিংবা 200 টাকা দাও, 400 টাকা দাও, এগুলো তো খারাপ।